আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা অবশ্য আমি এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম। মানে খুবই খুশি লাগতেছে বিষয়টার জন্য যে অনেক খুশি লাগতেছে। আমি আসলে আশা করি না এরকমটা হইব। আমার গ্রাম থেকে একটা মুরগি নিয়ে আসছিল। তো মুরগিটা ডিম পারছে 16টা। আমি ডিমগুলো দেই নাই, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তো ও ডিমগুলো খাইছে। তো আমি এক্সপেরিমেন্ট করার জন্য কিছু কোয়েল পাখির ডিম না ওর নিচে দিছিলাম, 25টার মতো দিছিলাম। তো দেওয়ার 2 দিন পরে কিছু ডিমও ভাঙিয়া ফেলাইছে, 21টা ডিম ছিল। তো কালকে পর্যন্ত আমি ডিমগুলো চেক করছি, আম্মু বলতেছে যে ফুটবো না। মজার বিষয় হলো সকাল মানে কিছুক্ষণ আগে অন্য মুরগিগুলো আম্মু নিচে ছেড়ে দিছে। তো ছাড়ার পরে দেখে যে একটা বাচ্চারে কি জানি ঠোকরাইতেছে। তো আম্মু বলছে যেটা ইঁদুরের বাচ্চা মনে হয়। তার কাছে এসে দেখে যে কোয়েল পাখির বাচ্চা। তো এই যে অলরেডি 8টা বাচ্চা এখানে আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা বাচ্চা অলরেডি আছে এখানে। আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে প্রত্যেকটা বাচ্চাই। শুধু একটা বাচ্চা আর কি আহ, ডিমের নিচে পড়ে মারা গেছে আর কি। এটা কালকেই ফুটছে, আমি খেয়াল করি নাই, যার কারণে এটা আর কি যে কালকে মরে গেছে। আর অনেকগুলা ডিম এখন আছে, আশা করা যায় প্রত্যেকটা ডিম ফুটবো। তো এই যে ওর নিচে দেওয়া, এই দেখেন এই যে ডিমগুলা, কয়েকটা ডিম চলে নিচ্ছে অলরেডি। ঠিক আছে, বাকি বাচ্চাগুলো এই জায়গায় ইনশাল্লাহ আমি বাকি বাচ্চাগুলোর আপডেট আপনাদেরকে দিতেছি। তো গাইস, আরো একটা বাচ্চা ডিমে চলে নিছিল, কিন্তু ও ডিম থেকে বের হইতে পারে নাই। আমি ডিমটা হাতে নিয়ে দেখি যে ও ডিমের ভিতরে মরে রয়েছে। এবং অনেকগুলা আরো বাচ্চা ডিমের ভিতরে জমছিল, কিন্তু ওইগুলা ডিমের ভিতরে মারা গেছে। তো ওইটার ভিডিও আমি নেই নাই, কারণ দেখতে আমার খুবই খারাপ লাগতেছিল, কষ্ট হইতেছিল, এই জন্য ওইগুলোর ভিডিও আর আমি ধারণ করি নাই। তো 8টা বাচ্চা এখন মোটামুটি সুস্থ আছে, সবগুলাই খাওয়া দাওয়া করতেছে টুকিটাকি। তো দোয়া করবেন যেন বাচ্চাগুলো আমি বড় করতে পারি।